বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে চুরির ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুরের বালুভরাট গ্রামে। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক মোহাম্মদ কাদের পরিবারকে নিয়ে বিহারে এক আত্মীয়র বাড়িতে ভোজ খেতে গিয়েছিলেন। দুদিন সেখানে ছিলেন। সোমবার সকালে বাড়ির দরজার তালা ভাঙা দেখতে পান স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে কাদের। দেখেন বাড়ির দরজার তালা ভেঙে রূপোর অলংকার, বাসনপত্র, কাপড় চোপড় এবং টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কাদের বলেন, স্থানীয় দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে বলে সন্দেহ আমার। থানায় অভিযোগ করেছি। এগুলো সব টানানো, সব দিয়ে যে এটা ভেঙেছে ট্রেনে, আর এগুলো সব তারপরে এইদিকে করে, তারপরে এটাতে করেছে যে এখানকার মানে কিছু রাখেনি, সব ডিব্বা ডাব্বি কোনো বাদ দেয়নি। টাইম পেয়ে ভালো করে করেছে। তার সব দেখে আমার শালার ছেলের বিয়ে ছিল। কোথায়? ইয়েতে বেলুয়া বুড়াগামাতে, হ্যাঁ বিহারে। ওখানে আমি দুদিন ধরে ছিলাম। তারপরে এখান থেকে আমার ভাই রাস্তা থেকে দেখলো যে ইয়ার দরজা কেন খোলা আছে চারানো। ও আমাকে ফোন করলো, তালা লাগা যাইস না? বলছে না, তালা তো লেগে আসছে। তোকে আমি বললাম তো তুই দেখ, উপরে ঝাঁকিয়ে দেখ, নাহলে সিঁড়ি লাগাই দেখ। ইয়ে আবার ঝাঁকিয়ে দেখছে যে তালা নিচের দিকে পড়া আর গেট ভাঙানো আছে কুন্ডি। তারপর আমাকে ফোন করলে আমি আসে দেখছি যে মেন গেটের ওটা তালা লাগানো আছে, ভিতরকার ঘরের গেট ভাঙানো আছে। ওই ঢোকার পর তারপর আসে দেখছি ভিতরের রুমে যে সব উলট পুলট করে গেছে। ওই পয়সা ছিল, পয়সা নাই, আর চাঁদি ছিল, চাঁদি নাই। 45,000 ছিল, 45,000। 50,000 টাকা আমি তুলে নিয়ে এসেছিলাম 5-7 দিন আগে। 5,000 টাকা আমি খরচার জন্য পকেটে নিয়ে নিয়েছিলাম, আর 45,000 টাকা আমি রেখে দিয়েছিলাম। আর ওই চাঁদি ছিল, ওই চাঁদিগুলো সব ওখানে রাখানো ছিল একটা কেরি ব্যাগে। চাঁদি ওই 33 ভরির মতো, তো ওই 33টা লেখানো হয়েছে না। বাকি সোনা টোনা এইসব কিছু হয়নি। কাগজপত্র, দলিল মলেল, এটিএম এগুলো সবই আছে। সোনা ওই ছোট্ট বালি ছিল, ওই ঘরে ছিল, ওই ডিব্বা থেকে ছোট ছোট ছিল ওগুলো। যখন আমার মেয়েটা ছোট ছিল তখনও বানানো ছিল। ওটার ওজন খুবই কম ছিল, ওটা বলতে পারছি না, কিন্তু অল্প ছিল। কোন দিন চুরিটা হয়েছে? পরশুদিন রাত্রে, রবিবার রাত্রে। আমি শনিবার রাত্রে ছিলাম আর রবিবার রাত্রে। কালকে এসছি আমি সোমবার এখানে। হ্যাঁ, অভিযোগ করেছি থানায় কালকে। কি বলে জানে যে দিতে হবে, একটা দরখাস্ত দিতে হবে, জিটি ইনকোয়ারি যাবে। কিন্তু কাল পর্যন্ত এখনো ইনকোয়ারি আসেনি না, এখনো পুলিশ আসেনি। আমি তো বাইরে থাকি, আমি চুলের ব্যবসা করি, চুলের কাজ করি। হ্যাঁ, পরিবার নিয়ে থাকি। 2 মাস অধিকও থাকি, তো 2 মাস এখানেও থাকি। বা 4 মাস অধিক থাকি, তো 1 মাস এখানে থাকি। হ্যাঁ, এলাকার আছে মনে হয়, এলাকার মধ্যে হতে পারে। হ্যাঁ, এটার জন্য পুলিশকে জানিয়েছি কালকে, যে পরশু দিন রাত্রে হয়েছিল, আর কালকে যে জানিয়েছি, এখনো অবধি পুলিশ আসেন। ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি। ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ। প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।